আসসালামু আলাইকুম। আপনারা যারা এই রমজান মাসে সুন্দর লোগো ডিজাইনের সাথে ৳২০,০০০ র আশেপাশে একটা ফোন খুঁজতেছেন, তাদের জন্য Itel S25 Ultra এই ফোনটি বেস্ট ডিল হতে পারে। কারণ ৳২০,০০০ র ভিতরে আপনারা ফোনটিতে 3D কার্ভ AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন, যেটিতে হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ডুয়াল ক্যামেরা সেটআপ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, হিউজ ব্যাটারি, ফাস্টেস্ট চার্জার আর অনেক ধরনের ফিচার দিয়ে এই ফোনটি মার্কেটে লঞ্চ করা হয়েছে। তো আজকে আমরা Itel S25 Ultra এই ফোনটি নিয়ে আলোচনা করব এবং এই ফোনটি কাদের কেনা ঠিক হবে এবং কাদের জন্য এই কেনা ঠিক হবে না, সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো ১ম এ আমরা ফোনটির আনবক্সিং নিয়ে আলোচনা করব। তো বক্সটির ভিতরে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ডিভাইসটি, সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, চার্জার, টাইপ সি চার্জিং কেবল। মোটামুটি এই সকল অ্যাক্সেসরিজ আপনারা বক্সের ভিতর পেয়ে যাচ্ছেন। এখন হচ্ছে ফোনটির লুক এন্ড ডিজাইন নিয়ে। ফোনটির লুক এন্ড ডিজাইন এক কথায় অসাধারণ বলতে Samsung S25 Ultra এর মতোই রাখা হয়েছে এবং ডিসপ্লেতে আপনারা তো কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি ওয়াটার ড্রপ ক্যামেরা তো থাকতেছে। অর্থাৎ এর লুকিং অনেক সুন্দর করা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আসছে ফোনটির বডি এন্ড ডাইমেনশন নিয়ে। ফোনটির থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 163 গ্রাম। তো বুঝতেই পারতেছেন 6.9 মিলিমিটার ফোনটি অনেক চিকন করা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা ডুয়াল ন্যানো সিম ব্যবহার করার সুবিধা পেয়ে যাবেন। তার সাথে কিন্তু এখানে আমরা IP64 রেটিং পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ফোনটি যদি আপনাদের হাত থেকে পানিতেও পড়ে যায় বা ধুলাবালিও প্রবেশ করে, কোনো ধরনের সমস্যা হবে না। এবং এর ফোনটির ব্যাকে কিন্তু আপনার 8GB রিং নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটিতে কিন্তু আপনার প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন পেয়ে গেলেও এখানে কিন্তু আপনারা 3.5 হেডফোন জ্যাক মিস করবেন। এখন হচ্ছে ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এখানে আপনারা 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন, যেটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটিতে আপনারা 120 হার্টজের রিফ্রেশ তো পেয়েই যাবেন। এবং এই ফোনটিতে ব্রাইটনেস হিসেবে আপনারা 1400 নিটস প্যাক ব্রাইটনেস পেয়ে যাবেন। তবে এখানে যদি 1400 জায়গায় 2000 নিটস প্যাক ব্রাইটনেস ব্যবহার করতো তাহলে আরো একটু বেটার হতো। তবে 1400 নিটস প্যাক এটা খারাপ না। আর এই ফোনটির রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল, যেটির PPI ডেনসিটি হচ্ছে 393। আর এর প্রোটেকশন হিসেবে এখানে Corning Gorilla Glass 7i পেয়ে যাবেন এবং ফিচার হিসেবে এখানে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট তো থাকতেছে। অর্থাৎ এই ফোনটি দিয়ে যখন আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখবেন বা মোটামুটি গেমিং করবেন, তখন 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে এটা স্মুথ পারফরম্যান্স পেয়ে যাবেন। আর ডিসপ্লেটি AMOLED হওয়ার কারণে এর ভিডিও দেখতে আপনারা কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এর ভিডিও প্যানেলটি কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর ডিসপ্লের চিনের বেজেলগুলো অনেক ন্যারো রাখা হয়েছে। তো এই ডিসপ্লেটি এক কথায় অসাধারণ করছে Itel। এখন আসলে ফোনটির পারফরম্যান্সে। এখানে আপনারা Android 14 এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটিতে আপনারা 2 বছর মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড পেয়ে যাবেন, যেটি Itel OS 14.5 এর সাপোর্টও থাকতেছে। এবং এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Infinix T620 প্রসেসরটি, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করানো। তবে যদি Itel এখানে প্রসেসরটি Helio প্রসেসর ব্যবহার করতো বা এর থেকে আরেকটু ভালো প্রসেসর ব্যবহার করতো, তাহলে এই ফোনটি কিন্তু এক কথায় অসাধারণ হয়ে যেত। তো Infinix T620 প্রসেসরটি মোটামুটি একটি পারফরম্যান্স ওয়ালা প্রসেসরই বলা যেতে পারে এই বাজেটের ভিতরে। এখন হচ্ছে ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে। এখানে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেটি মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং এখানে একটা ছোট্ট ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটিতে অক্সিলারি লেন্স তো থাকতেছেই। এবং এই ফোনটি দিয়ে আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে এখানে আমরা 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন, যেটি দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এই ফোনটি আপনারা মার্কেটে ৩টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 512GB, যেটিতে UFS 2.2 ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি অনেক একুরেট এবং ফাস্ট ছিল। আর এখানে আপনারা USB Type-C 2.0 পেয়ে যাচ্ছেন এবং এর ব্যাটারি হিসেবে এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন, যেটিকে চার্জ দেওয়ার জন্য 18 ওয়াটের চার্জার আপনারা বক্সের ভিতর পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই ফোনটির প্রাইস কত? এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 19,990 টাকা, অর্থাৎ 20,000 টাকা। তো এই ফোনটি আপনারা যারা মিডিয়াম ইউজ অর্থাৎ ডেইলি ইউজের জন্য কিনতে যাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট হতে যাবে। এবং আপনারা যদি লুক এন্ড ডিজাইনের সাথে একটা সুন্দর ফোন খুঁজতেছেন, তাহলে কিন্তু Itel S25 Ultra এই ফোনটি আপনার জন্য বেস্ট ডিল হতে আছে। এবং আপনারা যদি এই ফোনটি গেমিং এর জন্য কিনতে চান, তাহলে কখনোই এই ফোনটি গেমিং এর জন্য কিনবেন না, কারণ এর প্রসেসরটি অনেক দুর্বল। তো আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই ফোনটি কাদের জন্য কেনা ঠিক হবে এবং কাদের জন্য কেনা ঠিক হবে না। তবে আপনারা এই ফোনটি ডেইলি ইউজের জন্য নিঃসন্দেহে কিনতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।